আমরা আজকে আসছিলাম ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয় এবং আমার পিছনে কিছু ভাইদের দেখতে পাচ্ছেন। আমি তাদের কাছে যাব এবং দুইটা প্রশ্ন ছুড়ে মারবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি সুযোগ থাকতো তাহলে তারা এই এক জীবনে কি পরিবর্তন করতো। আর আমার 2 নম্বর প্রশ্ন থাকবে, এই জীবনে এমন একটা জিনিস যা তারা চাইছে কিন্তু পায়নি। এমন দুইটা প্রশ্ন নিয়ে তাদের কাছে দাঁড়াবো এবং তাদের ওপিনিয়ন জানার ট্রাই করব। দেখবো তারা এই দুইটা প্রশ্নের উত্তরে কি উত্তর করে। আর আজকের এই চ্যালেঞ্জটা আমি এটা দিয়েই পূরণ করতে চলেছি। আমি কতটুকু তাদের কাছ থেকে সঠিক উত্তর পাই নাকি আমি কোয়াইট করে ফেলি এই গেমটা। চলেন ভিডিওটা শুরু করা যাক। চলেন, আমার যে দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করার কথা ছিল, আমরা তাদের সাথে গেমটা খেলবো। তো চলেন তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করি। তো তোমার কাছে দুইটা প্রশ্ন করার ছিল, তুমি কি আমার এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবা? অবশ্যই পারবো। আমার প্রশ্নটা ছিল এমন, যদি সুযোগ থাকতো তাহলে তুমি এই জীবনে কি পরিবর্তন করতে? ফার্স্ট বাংলাদেশের মেয়েদের পরিবর্তন করতাম। কেন তোমার এমন মন্তব্য কেন? ভাই এমন মন্তব্য কেন সেটা তো বলতে পারবো না, কিন্তু ফার্স্ট বাংলাদেশের মেয়েদের পরিবর্তন করতাম। এমন কি জিনিস যা আপনি চাইছেন কিন্তু পাননি? ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। প্রিয় মানুষের নাম কি বলা যাবে? না থাক। হ্যাঁ, না থাক। কেন বলা যাবে না কেন? না, সবার সঙ্গে শেয়ার না করাটাই ভালো মনে হয় আমার কাছে। তুমি তোমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে কিছু বলো। সে যদি থাকতে চায় তাহলে আমি রাখতে বাধ্য, সে যদি থাকতে চায় আমি রাখতে বাধ্য সারা জীবন। তার জন্য আমার মনের দরজা খোলা রইল। গাইস, দেখতে পারলেন সে অনেক দুর্দান্ত একটা কথা বলেছে। তো চলেন আমরা আর কিছু ভাই ব্রাদারের সাথে কথা বলি এবং তাদের ওপিনিয়ন জানার ট্রাই করি। তোমার সাথে একটা গেম খেলতাম। হ্যাঁ। তোমার নাম? রাহুল ইসলাম। রাহুল, আসলে তোমাকে একটা প্রশ্ন করা ছিল, সেটা হচ্ছে, যদি সুযোগ থাকতো তাহলে জীবনে তুমি কি পরিবর্তন করতে চাইতে? বন্ধুদের মুখের ভাষা খুবই খারাপ ভাই, জঘন্যতম খারাপ। তাদের এই খারাপ ভাষার কারণটা কি? বন্ধু বান্ধবের ভিতর তো এমন হবে, কিন্তু তার মুখের ভাষা পরিবর্তন করতে চাইতে। ভাই আমি ক্লাস 5 পর্যন্ত ঠিক ছিলাম। হ্যাঁ, 6 উঠার পরে আমার বন্ধুরা এমন এমন ভাষা আমাকে শিখাইছে, তারপর থেকে আমি আর নিজের ভিতরে নেই। গাইজ, বুঝতেই পারতেছেন যে তার বন্ধুদের উপর তার কত অভিযোগ। তো আমি চাই সকল বন্ধুদের মুখের ভাষা ঠিক হয়ে যাক। তারপরেও যতদূর আমি জানি যে বন্ধুদের মুখের ভাষা ঠিক হয় না, কেননা তারা যদি একটু অন্যরকম ভাষায় কথা না বলে তাহলে তাদের পেটের ভাত হজম হয় না, নাকি? হ্যাঁ, আমাদের গ্রুপের ভয়েস রেকর্ড যদি কেউ শুনতো বাইরের মানুষ, তাহলে তো তাছাড়া। গাইজ, আর কি দেবো বলেন? তো আমার সেকেন্ড প্রশ্ন, এমন কি জিনিস যা তুমি চাইছো কিন্তু পাওনি? জীবনে ভালো করে পড়াশোনা করতে চাইছি কিন্তু পারলাম না। এটা তো আপনার ব্যর্থতা। আপনি কেন পারেননি, কেন করতে চাননি? করতে চাইছি, আমার বন্ধুদের কারণে পারিনি। তারা আমারে ফরমালিন দিয়ে পাকিয়ে ফেলেছে। গাইস, দেখতে পাচ্ছেন তার মুখের ভাষা। আসলে বন্ধুরা একটু এমনই হয়, দুষ্টু প্রকৃতির। তো তার ওপিনিয়নটাই এমন ছিল যে সে তার বন্ধু বান্ধবের জন্য পড়াশোনা করতে পারেনি, আর তার মুখের ভাষার অন্যতম কারণ হচ্ছে তার বন্ধু বান্ধব। তো ধন্যবাদ। তুমি আমাকে দাঁড়ালো কি বলতে পারে? তো দেখতে পাচ্ছেন আরেকজন আমার সাথে কন্টেন্ট রেডি করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তো তুমি, আমার প্রশ্ন যেটা ছিল, যদি সুযোগ থাকতো তাহলে তুমি এই জীবনে কি পরিবর্তন করতে চাইতে? আমি বাংলাদেশকে পরিবর্তন করে ফেলতাম। সবাই বাংলাদেশ পরিবর্তন করতে চাচ্ছে কেন? এই সরকার কি পারতেছে না? না, আমি ইসলামিক এক রাষ্ট্র তৈরি করতাম। ও, মানে ইসলামিক জীবন ব্যবস্থায় যাতে সবাই চলাফেরা করে, এটাই বলতে চাচ্ছিলে তো তুমি? ও, তাহলে দ্বিতীয় যে কথাটা ছিল, যে এমন কোন জিনিস যেটা তুমি চাইছো কিন্তু পাওনি? জীবনে এমন কোন জিনিস যেটা তুমি চাইছো কিন্তু পাওনি? আমার একটা বাইক কেনার স্বপ্ন ছিল, কিন্তু ওইটা আমি করতে পারোনি, তাই? তো দেখতে পাচ্ছেন আসলে ইয়াং জেনারেশনের মানুষের বাইকের একটা শখ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে তার শখ থাকা সত্ত্বেও সেটা পূরণ করতে পারেনি। ইনশাল্লাহ তোমার শখটা পূরণ হোক। ধন্যবাদ ভাই। তো চলেন আমরা আরেকটা ভাইয়ের সাথে কথা বলি এবং তার কাছ থেকে আমরা এই প্রশ্নের উত্তর জানার ট্রাই করি। তো ভাই, আমি তোমার একটা না দুইটা কথা জিজ্ঞাসা করতেছিলাম, যদি সুযোগ থাকতো তাহলে তুমি এই এক জীবনে কি পরিবর্তন করতে চাইতে? নিজের জীবন ব্যবস্থা। নিজের জীবন ব্যবস্থা পরিবর্তন করতে চাইতে? কেন, তোমার এখনকার জীবন কি খারাপ? আর এখনো ভালো আছে, যদি আর একটু ভালো করতে পারি তাহলে উন্নত হয়। ও, আর একটু ভালো করতে চাও? তো দেখতে পেলেন যে আমি এই যতক্ষণ প্রশ্ন করেছি তার থেকে সব থেকে সুন্দর এবং সুশীল একটা উত্তর করেছে আমার ভাই। তোমার নামটা? জিহাদুল ইসলাম। আমার 2 নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে, এমন কি জিনিস যেটা তুমি এই জীবনে চাইছো কিন্তু পাওনি? আমি যা চাইছি তাকে পাইছি। কি ভাই? আর কিছু চাওয়ার নেই। কিছু চাওয়ার নেই? মানে এমন কি জিনিস যেটা তোমার আফসোসের কারণ হয়ে দাঁড়াইছে, যে এই জিনিসটা তুমি চাইছিলে কিন্তু তোমার জীবনে কোনোদিন মিটিনি, কিন্তু শখ আছে তুমি বড় হলে পূরণ করতে পারো, এখন পর্যন্ত পাওনি? সেটা কি জিনিস? একটা বাইক কিনবো। বাইক কিনবা? তো আমি আগে যে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম সেও একই উত্তর করেছে, এই বাইকের প্রয়োজনটা অনেক। আর যারা ছেলে মানুষ তারাও আসলে এই বাইকের প্রতি একটু বেশি আসক্ত হয়। তো অসংখ্য ধন্যবাদ আমার এই দুইটা প্রশ্নের উত্তর করার জন্য। তো চলেন আমি আমার ভাইদের সাথে কথা বলি। তো তোমার নাম? মাহিম। স্কুলে আসছিলাম আর সবার কাছে দুইটা প্রশ্ন করতেছিলাম, তার ব্যতিক্রম কিছু না। আমি তোমার কাছে
সেম প্রশ্নটা আবার করব। এখন তুমি কি আমার এই প্রশ্নের উত্তর করবা? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন শুরু করা যাক। বলেন আমরা তার কাছে প্রথম প্রশ্ন ছুড়ে দেই, যদি তোমার এই জীবনে মানে এই যে একটা জীবন, এই জীবনে যদি সুযোগ থাকতো তাহলে তুমি কি পরিবর্তন করতে চাইতে? নিজের ভাগ্য। নিজের ভাগ্য? কেন তোমার নিজের ভাগ্যের উপরে এত অভিযোগ কেন? বড় হয়ে একটা ভালো কিছু করতে চাই। জীবনে এমন কোন জিনিস যেটা তুমি এই এক জীবনে এখনো পাওনি কিন্তু তুমি সেটা চাইছিলে? বন্ধুরে 5,000 টাকা ধার দিছিলাম, তো এখনো পাইনি। তা তুমি সেই বন্ধুর উপর অভিযোগ আনতে পারবে না? তার কাছে চাইছো কখনো? তার কাছে চাইছি কিন্তু বলেছে যে দিবানি দিবানি করে। আসলে আমি তোমার সময় কাছে বাড়াচ্ছি। এক্সট্রা আরেকটা প্রশ্ন করি, বন্ধু নিয়ে মানে বন্ধুদের নিয়ে তোমার ওপিনিয়ন কি? তোমার 5,000 টাকা তো খাইয়ে দিছে, এখন তোমার এই 5,000 টাকা নিয়ে ওপিনিয়ন কি? বন্ধুরা সবসময় বাস দেওয়ার তালে থাকে নাকি? ভাই দেয়ার তালে তাকে কিন্তু কিছু বলাও যাবে না। কিছু বলাও যাবে না, খালি সহ্য করতে হবে। গাইজ, এই বন্ধুদের নিয়ে আসলে হাজার হাজার অভিযোগ যেটা কিনা এই ছোট্ট ছোট্ট মনে বাসা বেঁধে আছে। তো আমি বলবো সব বন্ধুদের উদ্দেশ্যে যে তারা সবসময় ভালো থাকুক আর তাদের টিকে থাকুক এমন বন্ধুত্ব। আর সব থেকে বড় কথা, টাকা পয়সার কারণে বন্ধুত্ব নষ্ট করা ঠিক না, নাকি? তো গাইজ, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে আর নেক্সট কোনো প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের উপর খেয়াল রাখবেন। আর জীবনে বাধা বিপত্তি আসবে অনেক, কিন্তু কোনো কিছুতে প্যারা নিয়ে সবাই চিল থাকতে হবে। চিল ব্রো।